যখন কারো প্রেমে পড়ে আর প্রেমে পড়লে কি বিষয়গুলো আপনার দেখা দিবে, সেই বিষয়গুলো যখন আপনি কারো প্রতি আপনার মায়া কাজ করবে বা ভালোবাসা কাজ করবে, সর্বসময় দেখবেন তার কথাই আপনার মনে পড়ে। আপনি যেখানেই যান তার কথাই আপনি চিন্তা করবেন সব সময়, তাকে ভোলার চেষ্টা করেন, কোনো সময় ভুলতে পারবেন না। যদি আপনার মন থেকে তার প্রতি কোনো ধরনের বিন্দু মাত্র ভালোবাসা জন্ম নেয় বা ফিল কাজ করে যে আমি তাকে ছাড়া বাঁচবো না বা আমার জীবনের একটা অঙ্গের সাথে এই মেয়েটি জড়িয়ে গেছে বা এই মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে গেছি, তাহলে বুঝবেন যে আপনার ভালোবাসা কতটা গভীর। আর ভালো যদি আপনি কাউকে বাসেন, তাহলে আপনার এক পক্ষের ভালোবাসা দিয়া কোনো সম্পর্ক আপনি কোনোদিন টিকে রাখতে পারবেন না। ওই মেয়ের অবশ্যই আপনার প্রতি ফিল থাকতে হবে বা ফিলিংস থাকতে হবে, একটা টান কাজ করতে হবে। যদি ওই মেয়ের আপনি যেমন তাকে নিয়ে সর্বসময় চিন্তা করেন যে আমি তাকে ভালোবাসি এবং সব সময় আপনার ওই মেয়ের কথাই মনে পড়ে, তাহলে আপনি বুঝবেন যে ওর প্রতি আপনার একটা ভালোবাসা জন্ম নিয়েছে। আর ওই মেয়ে যদি আপনাকে চায়, সেক্ষেত্রে অবশ্যই তারও কিন্তু আপনার কথা চিন্তা করতে হবে এবং ভালোবাসা জন্ম। তাকে যদি আপনি ভালোবাসা দেখান, অনেক ভালোবাসেন, সাইটের ভালোবাসা দিয়ে কোনো সম্পর্ক কোনোদিন টিকে রাখা সম্ভব না। আপনি যদি কাউকে ভালোবাসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সে ভালোবাসে কিনা সেই বিষয়টা কিন্তু আপনার জানতে হবে। এখন আপনি তাকে মন উজাড় করে ভালোবাসেন, দেখা যাচ্ছে যে কিছুদিন পরে সে কিন্তু আপনাকে চায় না, হয়তোবা সাময়িক সময় আপনার প্রতি সে দুর্বল ছিল এবং তার ফিল কাজ করছে। এখন একটা সময় গিয়ে দেখা যাবে সে কিন্তু আপনাকে চাচ্ছে না, কিন্তু আপনি তাকে সর্বসময় এবং মন দিয়ে চাচ্ছেন। তো একটা পক্ষের ভালোবাসা দিয়ে আপনার কোনো সময় কিন্তু ভালোবাসা টিকে রাখা সম্ভব না, কোনো সময় সম্ভব ছিল না এবং সম্ভব হবেও না। সেক্ষেত্রে আপনি যাকে মন থেকে ভালোবাসেন এবং যার প্রতি আপনার দুর্বলতা বা ফিল, তাকে আগে বুঝতে হবে এবং জানতে হবে সে কি আপনাকে চায় কিনা অন্তর থেকে। একটা ভালোবাসা আছে দীর্ঘমেয়াদী ভালোবাসা, আর একটা ভালো আছে সাময়িক মনের চাহিদা ভালোবাসা। ভালোবাসা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। দেখা গেল আপনি কারো প্রতি মন দিচ্ছেন, সাময়িক সময় আপনার মনের চাহিদার জন্য তাকে ব্যবহার করছেন, আপনার মনের চাহিদা পূরণ হয়ে গেছে, এখন আর তাকে আপনার প্রয়োজন নাই, এখন আপনি তাকে ছেড়ে দিচ্ছেন। আরেকটা ভালোবাসা হচ্ছে স্বর্গীয় ভালোবাসা, যেটা মানুষ যাকে কোনো সময় যদি পায় তাও ভালোবাসবে এবং তাকে যদি জীবন সঙ্গী হিসাবে না পায় তাও কিন্তু তাকে ভালোবাসবে। ওইটা হচ্ছে স্বর্গীয় ভালোবাসা। ওই ভালোবাসাটা স্বর্গ থেকেই আসে। আর আপনার ভালোবাসা কোনটা আপনি অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন যে সে আপনাকে চায় কিনা। তো যদি চায় তাহলে কিন্তু অবশ্যই এটা আপনারা বুঝতে পারবেন এবং বিষয়গুলো